হাজার হাজার বছর প্রাচীন সিন্ধু সভ্যতার ইতিহাস জীবন্ত হয়ে রয়েছে হাওড়ার রাজকুমারের হাতে। প্রাচীন সভ্যতার শিল্প ও সংস্কৃতি আজও সমানভাবে শিহরিত করে আধুনিক মানুষকে। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার আমলে একটি পুতুল, যে পুতুল সে সময় দারুণভাবে মানুষকে আকর্ষিত করত। হাওড়ার রাজকুমার বাবু দীর্ঘ প্রায় ৪-৫ দশক ধরে এই ইতিহাসকে বহন করে চলেছেন, অর্থাৎ ইতিহাসকে জীবন্ত করে রেখেছেন। সেই ইতিহাস, সেই রহস্যময় শিল্পকলা যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে হাওড়ার শিল্পী রাজকুমার দেবনাথের হাতে। তার দক্ষতা, কল্পনা ও নিষ্ঠায় মাটির তৈরি বাঁশি পুতুল আজও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই বাঁশি পুতুল একটা হারিয়ে যাওয়া পুতুল। বহু বছর আগে, মানে ৫,০০০ বছর আগেও তৈরি হতো। এটা আমার ছোটোবেলায় শেখা। মাটি যে কথা বলে, সেইটা আমি তৈরি করতে করতে উপলব্ধি করেছি। এর মধ্যে আমার এত ভালোবাসা আছে, সেই জন্য এটা প্রায় রোজই তৈরি করি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে। আর এই তৈরি করার পেছনে আমি খুবই আনন্দ পাই। পুতুলে বাঁশি, এই বাঁশি বাজাতে আনন্দ পায় শিশু বৃদ্ধ সকলেই। আর পুতুল যারা সংগ্রহ করে তারাও আনন্দ সহকারে নিয়ে যায়। ছোট বড় সবাই এই পুতুল সংগ্রহ করে। তবে ছোটদের আকর্ষণ এই পুতুলের প্রতি সবচেয়ে বেশি। সিন্ধু সভ্যতার সময় থেকেই বাঁশি পুতুলের ব্যবহার দেখা যায়। প্রত্নতাত্ত্বিক খননে ঐতিহাসিক নিদর্শনে পাওয়া যায় এই মাটির বাঁশিওয়ালা খেলনা। বিশ্বাস করা হয় এগুলি শুধু বিনোদন নয়, সাংস্কৃতিক বিশ্বাস ও রীতিনীতিরও অংশ ছিল। একটা মাটির জিনিস, সেটা ফুঁ দিলে বাঁশি বাজবে, এটা ছোটরা বেশি আনন্দ পায়। বড়রা তো পায়, কিন্তু ছোটরা বেশি আনন্দ পায়। আমি বিভিন্ন মেলায় বসি, ক্যালকাটা প্রেস ক্লাব, রামকৃষ্ণ মিশন গোল পার্ক, রবীন্দ্র সদন নন্দন। আমি দেখেছি ছোটদের এই পুতুলের প্রতি আকর্ষণ গভীর। সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া ইতিহাস, নির্মাণ প্রযুক্তি আজও জীবন্ত করে রেখেছেন হাওড়ার রাজকুমার বাবু। তিনি বিগত কয়েক দশক ধরে পরম যত্নে তৈরি করে চলেছেন এই আদিম ঐতিহ্যবাহী বাঁশি পুতুল। শুরুটা আমার এটা ছোটোবেলায় শেখা। আমার বন্ধুর মায়ের কাছে, তিনি খেলার ছলে করেছেন। সেই ছোটোবেলায় শেখা, সেটার মধ্যে যে এত একটা প্রাচীন ইতিহাস আছে, তখন আমি জানতাম না। সূক্ষ্ম খোদাই, নিখুঁত আকার, মাটির ঘ্রাণ সব মিলিয়ে তাঁর বানানো বাঁশি পুতুল সংগ্রাহক, শিশু ও শিল্পপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয়। ভবিষ্যতেও এটা যাতে হারিয়ে না যায়, সেইভাবেই আমি বিভিন্ন রকমভাবে তৈরি করি। আর নতুনভাবে কীভাবে করা যায় সেও চেষ্টা করি। কারণ এইটা মানে বিশেষ করে বাচ্চাদের ভালোবাসা, এটা আমার মন কেড়েছে। বিভিন্ন মেলা, প্রদর্শনী ও সরকারি সাংস্কৃতিক ক্ষেত্রে তার কাজ বহুবার প্রশংসিত হয়েছে। এতে খুব বেশি অর্থ উপার্জন না হলেও প্রশংসা, নাম, যশ, খ্যাতিকে পাথেয় করেই এগিয়ে চলেছেন হাওড়ার রাজকুমার বাবু। এবার তৈরি হয় আমার ঘোড়া, হাতি, বাঘ, হরিণ, গণেশের মুখ, তারপরে পেঁচা, বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন রকম সাইজ আছে। সেইটা 10-12 রকমের সাইজ আছে। শিল্পীর কথায়, আমার কাছে এগুলো শুধু পুতুল নয়, আমাদের শিকড়ের স্মৃতি এগুলি। এটা একটা অঙ্ক, সায়েন্স। মানে ভেতরে ফুঁ দিলে একটা হাওয়ার যে সার্কেল হচ্ছে, মানে ঘুরছে হাওয়াটা, সেইটা বেরিয়ে যাওয়ার সময় ওই বাঁশিটা বাজছে। ওটা মানে অ্যাডজাস্ট না হলে বাজবে না। মানে দুটো ফুটো করে দিলেই ফুঁ দিলাম, বাজবে না। কিন্তু ওটা যতক্ষণ না অ্যাডজাস্ট হবে, ততক্ষণ বাজবে না। এটা বহু চর্চার ফল। তিনি আরও বলেন, আমরা যদি না বাঁচাই, একটা সময়ের পর এই ঐতিহ্য হারিয়ে যাবে।
তার মতে আধুনিকতার ভিড়ে লোকশিল্পীর অস্তিত্ব রক্ষা করতে প্রয়োজন সরকারি সহায়তা ও নিয়মিত বাজারের সুযোগ। বর্তমান সময়ে যেখানে প্লাস্টিক খেলনার দাপট, সেখানে মাটির গন্ধে ভরা এই বাঁশি পুতুল যেন একটা সময় সেতু, অতীত থেকে বর্তমানের দিকে। আর সেই সেতুর রক্ষক হয়ে আগলে রেখেছেন শিল্পী রাজকুমার দেবনাথ। এ প্রসঙ্গে শিল্পী রাজকুমার বাবু আরও জানান, পুরনো ইতিহাসকে জীবন্ত করে রাখার পাশাপাশি এই বাঁশি পুতুলকে আরও কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই চেষ্টায় তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।